শান্তি নেই কোনো সুখ, নেই কোনো বল শক্তি আমার, নেই শান্তি নেই কোনো সুখ, নেই কোনো বল শক্তি আমার। আছো তুমি একা মোর কাছে, সকল সুখেরও তুমি আধার, ওগো পরিত্রাতা প্রভু। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণে স্বাগত জানাই। আজ আমরা দেখার চেষ্টা করব পৌলের উপদেশ প্রভুর দাসদের প্রতি নির্দেশিত হয়েছিল প্রভুকে দেওয়ার সম্বন্ধে। প্রথমত শিল্প বা কার্যের প্রতি উপদেশ। তার 3 অধ্যায় 14 পদে লেখা আছে, আর আমাদের লোকেরাও প্রয়োজনীয় উপকারার্থে সৎ কাজে ব্যাপৃত হইতে অভ্যাস করুক, যেন ফলহীন হইয়া না পড়ে। সাধু পৌল তিতকে বলেছিলেন যেন ঈশ্বরের মণ্ডলীকে শিক্ষা দেয়, যেন তারা ঈশ্বরের দাসেদের আর্থিক সাহায্য করেন, তাদের যেন কোনো বিষয়ে অভাব না হয়। এটা একটি সাধু কাজ এবং এই কাজে যেন সকলে সৎ হয়। বর্তমানে সৎ বিশ্বাসী লোক পাওয়া মুশকিল। প্রভু চান প্রতিটি খ্রিস্ট বিশ্বাসী যেন টাকা পয়সা সম্পর্কে সৎ ও বিশ্বস্ত হন। দ্বিতীয়ত উদারতার প্রতি পৌলের উপদেশ। রোমীয় তার 12 অধ্যায় 8 পদে লেখা আছে, যে উপদেশ দেয় সে উপদেশ দানে নিবিষ্ট হোক, যে দান করে সে সরলভাবে, যে শাসন করে সে উদ্যোগ সহকারে, যে দয়া করে সে হৃষ্টচিত্তে করুক। সরল হৃদয়ের মানুষ না হলে উদারতা আসতে পারে না। তাই পৌল রোমীয় বিশ্বাসীদের স্মরণ করাচ্ছেন যেন তারা সরল চিত্ত হয়। 1 তিমথেয় 6 অধ্যায় 17 থেকে 19 পদে, যাহারা এই যুগে ধনবান তাহাদিগকে এই আজ্ঞা দেও, যেন তাহারা গর্বিত মনা না হয় এবং ধনের অস্থিরতার উপরে নয়, কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলেই আমাদের ভোগার্থে যোগাইয়া দেন, সেই ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখে, যেন পরের উপকার করে, সৎক্রিয়ারূপ ধনে ধনবান হয়, দানশীল হয়, সহভাগীকরণে তৎপর হয়। এই রূপে তাহারা আপনাদের নিমিত্ত ভাবিকালের জন্য উত্তম ভিত্তিমূল স্বরূপ নিধি প্রস্তুত করুক, যেন যাহা প্রকৃত জীবন তাহাই ধরিয়া রাখিতে পারে। অতএব ইব্রিয় লেখক যেমন বলেছেন ইব্রিয় 13 অধ্যায় 16 পদে, আর উপকার ও সহভাগিতার কার্য ভুলিও না, কেননা সে প্রকার যজ্ঞে ঈশ্বর প্রীত হন। তৃতীয়ত দান করার জন্য পৌলের উপদেশ। রোমীয় তার 15 অধ্যায় 25 থেকে 27 পদে লেখা আছে, কিন্তু এক্ষণে পবিত্রগণের পরিচর্যা করিতে জেরুসালেমে যাইতেছি, কারণ জেরুসালেমস্থ পবিত্রগণের মধ্যে যারা দিনহীন তাহাদের জন্য মাকিদনিয়া ও আখায়া দেশীয়রা প্রীত হইয়া সহভাগিতা সূচক কিছু চাঁদা সংগ্রহ করিয়াছে। বাস্তবিক তাহারা প্রীত হইয়াই তাহা করিয়াছে, আর তাহারা উহাদের কাছে ধনীয় ঋণীয় আছে, কেননা যখন পরজাতীয়রা আত্মিক বিষয়ে তাহাদের সহভাগী হইয়াছে, তখন উহারাও সাংসারিক বিষয়ে তাহাদের সেবা করিবার জন্য ঋণী। আবার বলেছেন, পবিত্রগণের অভাবের সহভাগী হও, অতিথি সেবায় রত হও। গালাতীয় 2 অধ্যায় 10 পদে গালাতীয় বিশ্বাসীদের বলেছেন, যেন আমরা দরিদ্র দিগকে স্মরণ করি, আর তাহাই করিতে আমিও যত্নবান ছিলাম। যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা আর্থিকভাবে দরিদ্র, তাদের পাশে আমরা যেন থাকি ও আর্থিক সাহায্য করি। সাধু পৌল তিনিও এই কার্যে রত ছিলেন। যারা ঈশ্বরকে প্রেম করে তারা ঈশ্বরের সন্তানদেরও ভালোবাসবে। চতুর্থ, অতিথি সেবার জন্য উপদেশ। রোমীয় তার 12 অধ্যায় 13 পদে, অতিথি সেবায় রত থাকো। তিনি বিশেষ করে পালক, শিক্ষাগুরু, পরিচারক এবং সুসমাচার প্রচারকদের বলেছেন যেন তারা অতিথি সেবা করেন। 1 তিমথেয় 3 অধ্যায় 2 পদ, 5 অধ্যায় 10 পদ এবং 1 অধ্যায় 8 পদে তা উল্লেখ করেছেন। এই কার্যের দ্বারা অনেককে প্রভুর জন্য জয় করতে পারা যায়। 5 নম্বর, নিয়মিতভাবে সাহায্য করার উপদেশ। 1 করিন্থীয় 16 অধ্যায় 1 পদে পৌল বলেছেন, আর পবিত্রগণে নির্মিত চাঁদার সম্বন্ধে আমি গালাতিয়া দেশস্থ মণ্ডলী সকলকে যে আজ্ঞা দিয়াছি তদনুসারে তোমরাও করো। ফিলিমনকেও ব্যক্তিগতভাবে পত্র লিখেছেন, যা ফিলিমন 21-22 পদে লেখা আছে, যাহা বলিলাম তুমি তদাপেক্ষা অধিক করিবে ইহা জানি, কিন্তু আবার আমার জন্য ঘরও প্রস্তুত করিয়া রাখিও, কেননা আশা করি
তোমাদের প্রার্থনার দ্বারা আমাকে তোমাদের নিকটে প্রদত্ত হইবে। আমি পূর্বে বলেছি, যদি সঠিক সময়ে টাকা দিয়ে সাহায্য না করি তাহলে টাকার মূল্য টাকা থাকে না, শুধু একটি কাগজ হয়ে থেকে যায়। অতএব ক্রমাগতভাবে সঠিক সময়ে সাহায্য করতে হবে। 6 নম্বর, উত্তরদায়িত্বের প্রতি প্রলের উপদেশ। গালাতীয় 6:6 লেখা আছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বাক্যের বিষয়ে শিক্ষা পায় সে শিক্ষককে সমস্ত উত্তম বিষয়ে সহভাগী করুক। 3:13 তা লেখা আছে, ব্যবস্থাবেত্তা সিনাকে এবং আপোলোকে যত্নপূর্বক পাঠাইয়া দাও, তাহাদের যেন কোনো বিষয়ের অভাব না হয়। আবার 1 তিমথিও 5:17-18 লেখা আছে যে প্রাচীনেরা উত্তম রূপে শাসন করেন, বিশেষত যাহারা বাক্যে ও শিক্ষাদানে পরিশ্রম করেন তাহারা দ্বিগুণ সমাদরের যোগ্য গণিত হন। কারণ শাস্ত্রে বলে, শস্য মর্দনকারী বলদের মুখে জালতি বাঁধিও না, আর কার্যকারী আপন বেতনের যোগ্য। প্রিয়, যারা আমাদের ঈশ্বরের বাক্য শিক্ষা দেন এবং আধ্যাত্মিক বিষয়ে যত্ন নিয়ে থাকেন, তাদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করতে ব্যর্থ না হয়। ফিলিপিও 4:3 লেখা আছে, যারা সুসমাচার কার্যে যুক্ত আছেন, পরজাতীয়দের মধ্যে যীশু খ্রিস্টের সুসমাচার প্রচার করে থাকেন, তাদের প্রতি আমাদের দায়িত্ব যেন আর্থিক সহায়তা করি। প্রভু আমাদের তা করতে সাহায্য করুন, যেন আমাদের দ্বারা অনেকের উপকার হয়। প্রভু তিনি তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। আজকে সকালে প্রভু প্রেরিত পৌলের যে উপদেশ, তার থেকে প্রভু আমরা দেখেছি যেন আমরা কার্যের প্রতি প্রভু যেন আমাদের অর্থকে ব্যবহার করি, এবং একই সাথে প্রভু লক্ষ্য করছি উদারতা যেন প্রভু আমাদের মধ্যে থেকে বেরিয়ে আসে, এবং যেন দান আমরা বারবার করে যেন তোমার কাজের জন্য দিতে পারি, নিয়মিতভাবে যেন সাহায্য করতে পারি। আর তা আমাদের উত্তরদায়িত্ব রয়েছে। তুমি আমাদের অনুগ্রহ দাও। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন।